অর্ডিন্যান্সের মাধ্যমে এটা সম্ভব কিনা, এটা আমি কাজল ভাইয়ের সাথে আমাদের এখন পলিটিক্যাল যে অবস্থা অনেক কিছুতে আমরা এগ্রি করি না। কাজল ভাইকে অনেকদিন যাবত চিনি, হিজ আ তুখোর আইনজীবী। আই এগ্রি উইথ হিম যে অর্ডিন্যান্সের মাধ্যমে এটা দেওয়া সম্ভব না। উনি 93 অনুচ্ছেদের যে 3 নম্বর সাব আর্টিকেল বললেন সেটার ভিত্তিতে এটা সম্ভব না। এবং ঐকমত্য কমিশনে ভাই বলবেন এবং সবাই যারা ছিল, আমরা যে ধরনের পরিবর্তন আনছি সংবিধানে কিন্তু সবাই একমত হয়েছে একটা বড় ধরনের পরিবর্তন আনার। আমরা যে ধরনের জারি করা কেন সম্ভব না একটু খুলে বলবেন? কারণ সংবিধানে খুব স্পষ্ট করেই বলা আছে যে কনস্টিটিউশন বদলাতে পারবে না, কনস্টিটিউশন এরকম করে বদলানো যাবে না এবং রাষ্ট্রপতি সেটা করতে পারবে না। এক নাম্বার 2 হচ্ছে আমাদের কোর্টে একটা ডক্ট্রিন আছে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, অর্থাৎ আপনি কনস্টিটিউশনের কিছু ক্লজেস যেটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার হিসেবে ধরা হয় সেই জিনিসগুলা পার্লামেন্টে যেই পরিবর্তন করতে পারবেন না। কেন? এটার একটা কমন সেন্স রিজন বলি। ধরেন আপনি ইলেকশনে জিতলেন, আপনার 2/3 মেজরিটি আছে 40% ভোট নিয়ে, 48% বা 44% ভোট নিয়ে। আপনি তারপরে চাইলে এটাকে এখন পার্লামেন্টারি সিস্টেম আছে, আপনি চেঞ্জ করে একটা অথরিটেরিয়ান সিস্টেম নিয়ে আসতে পারবেন না আপনি। এই জিনিসগুলোর জন্য এটা আটকানো আর কি। এখন আমি চলে আসি, এই জন্য অর্ডিন্যান্সের মাধ্যমে সম্ভব না। আলোচনা যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা যখন এটা করবেন সেটা এই সংবিধানের মধ্যে থেকে কনস্টিটিউশনের এই যে পরিবর্তন আমরা এগ্রি করেছি সেটা আনা সম্ভব না। প্রধান উপদেষ্টা যেভাবে করবেন সেটাও কনস্টিটিউশন অ্যালাউ করে না। দুইটা ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। প্রধান উপদেষ্টা কেন দিবেন? কারণ এটা কি অ্যালাউ করে? তাহলে এটা অ্যালাউ করে যখন আপনি রিকগনাইজ করবেন যে আমরা একটা কনস্টিটিউশনাল একটা রাপচার হয়েছে, আমাদের একটা জুলাই গণ অভ্যুত্থান এমন একটা মোমেন্ট দিয়েছে যখন 1400 মানুষের মতো মারা গিয়েছে, কনস্টিটিউশনের ডিজাইনের কারণে একটা অথরিটারিয়ান এসেছে, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং হয়েছে ফর আ লং টাইম, এবং সেই জন্য আমাদের কনস্টিটিউশনে একটা মোটা দাগের একটা পরিবর্তন দরকার, পুনর্বিন্যাস দরকার, এবং সেই জন্যই আপনারা এই কনস্টিটিউশনে এত বড় একটা পরিবর্তন আনতে চান। এটা তো বাংলাদেশের 54 বছর ইতিহাসে আর হয়নি। এরকম একটা মোমেন্টকে রিকগনাইজ করে আমার গণ অভ্যুত্থানের ওই পাওয়ারটাকে ইনভোক করে তাহলে আপনি কনস্টিটিউশনে এত বড় একটা পরিবর্তন আনতে যাবেন। সেটা কিভাবে করবেন? গণ অভ্যুত্থানের ওইটা ধারণ করে প্রধান উপদেষ্টা, হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি নয়। এই জন্যই আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধান উপদেষ্টা যে নিয়োগ পেয়েছেন, প্রধান উপদেষ্টা এটা ধারণ করে উনি এটা অর্ডারটা জারি করবেন। আমাদের আর্গুমেন্টে যারা লিগ্যাল এক্সপার্ট ছিল, কনসেনসাস কমিশন অনেক সময় ডিল করেছে, আমাদের সাথে একমত ছিলেন না, ওনারা পরবর্তীতে চেক করে তারপরে দেখেছেন যে এটা আসলে যুক্তিযুক্ত। দ্যাটস হোয়াই দে হ্যাভ গন থ্রু দিস পার্ট। নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে, নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে না, নোট অফ ডিসেন্টে তো তারা তো আমাদেরকে উস্কে দিতে পারতেন। আমাদের তো নোট অফ ডিসেন্ট ছিল। উই ফেল ভেরি স্ট্রংলি যে নারীদেরকে যে মাত্র 5% শুধুমাত্র নমিনেশনের যে প্রভিশনটা রাখা হয়েছে, ইটস অ্যাবমিনেশন। আমরা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। আপনি জয়লাভ করলে আপনি সেভাবে বাস্তবায়ন, ওইটাই বলছি আর কি। সো ওইটা নোট অফ ডিসেন্ট আমরা ভরসা রাখা উচিত। অফকোর্স আমি জয়লাভ করলে তো আমরা তখন করবই, অন্য তো পার্টিও করতে পারবে। এখন এই জন্যই আমরা বলছি যে এটা উস্কে দেওয়ার বিষয় না, এটা আমাদের যে ঐকমত্য কমিশন তারা এমন বিষয়গুলোই আমাদের গণভোটে দেওয়ার জন্য দিচ্ছে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে না। কিন্তু আপনি আমাকে বলেন যে নোট অফ ডিসেন্ট সহ যখন নোট অফ ডিসেন্ট ছাড়া যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেই জায়গায় নোট অফ ডিসেন্টটা অমিট করে যখন সেটা হ্যাঁ ভোটে জয়যুক্ত হলো, তখন তো এক ধরনের বাধ্যবাধকতায় সৃষ্টি করছে যাতে করে এইগুলো সাধারণ মানুষের ভোট আছে জি in favor of this reform, right? তখন তো এই নোট অফ ডিসেন্টটা মানুষের কাছে থাকলো না। তো এটা আপনি তো সেই নোট অফ ডিসেন্টের জন্য তো আপনি ভোট নিচ্ছেন না। আমরা এখানে যেটা আর্গু করছি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ যদি আমাদের যখন গণভোট হয় মোর দেন 51% এটাকে অ্যাপ্রুভ করতে হবে। জনগণ ডিরেক্ট ভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ করবে সেটা আমরা বলছি পার্টি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে, যেখানে সাধারণত 37, 38, অনেক সময় 42% ভোট পেয়ে তারা 2/3 মেজরিটির কাছে চলে যায়। তারা ক্ষমতায় আসলে দে ক্যান ওভারটার্ন দিস, এটা পুরোপুরি অগ্রাহ্য করবে। অর্থাৎ আমরা বলছি বাংলাদেশের জনগণ ডিরেক্টলি বলে দিলেও সেটা আমরা গ্রহণ করব না, পার্টি যদি বলে দেয় তাহলে আমার সেই দিকে যেতে হবে। হোয়াটস রং উইথ পার্টি যদি বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে বলে দিচ্ছে যে দিস ইজ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আপনারা ঐক্যমত হয়েছেন, আমরা এটা পড়েছি, এটাতে আমরা সার্টিফাই করি, এটা আমরা রেটিফাই করি, এটাতে তো ওই সমস্যার কোনো কিছু নাই।